গুড আফটারনুন ফ্রেন্ডস। এখন তো দেখতেই পাচ্ছেন যে প্রচুর গাছে ফুল হচ্ছে এবং ফুল থেকে আস্তে আস্তে ফল সেট হতে শুরু করছে। তো সেক্ষেত্রে একটা প্রবলেম হলো, এখন তো আমরা না কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারবো না কোনো পেস্টিসাইড। তো তাহলে এই যে মাঝে মাঝে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, তো সেক্ষেত্রে ফুলগুলো তো ঝরে যাওয়ার একটা প্রবণতা থেকেই যাচ্ছে। তো সেখান থেকে প্রোটেকশন দিতে গেলে আমাদের এখন যেটা করতে হবে বা আমি যেটা করি সেটা হচ্ছে এই যে রান্নার যে হলুদ আছে সেই হলুদ গুঁড়ো এই একটা স্পেয়ার বাটল নিয়েছি, আর এই ছাকনিটার মধ্যে এই হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তার কারণ যেহেতু স্পেয়ার বাটলে আমি জলটা ভরবো, তো একটু ছেঁকে নেওয়াটাই ভালো। তো সেই কারণে আমি এই ছাকনি দিয়ে করছি, নাহলে এমনিও করা যায় না, সেটা একদমই না। তো এই যে এই হলুদটা আমি আস্তে আস্তে করে এই স্প্রেয়ার বোতলে এই 1 চামচ মতো নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাস, এই যে এটা রেডি হয়ে গেল। এবার এটাকে খুব সুন্দরভাবে গাছে স্প্রে করে দেব। কিন্তু এটা আপনাদের সবসময় মনে রাখতে হবে, এই যে হলুদ গুঁড়োটা এই 1 লিটার জলে ওই ছোটো চামচের 1 চামচ মতো নিয়ে স্প্রে করে দেব। এটা 15 দিন অন্তর অন্তর করতে পারেন। গাছগুলো এমনিতেও এই হলুদ জল দিয়ে স্প্রে করে দিলে ভালো থাকে, কিন্তু সেটা কিন্তু সবসময় পড়ন্ত বিকেলে করবেন বা একদম ভোরবেলা। এর আগে বা পরে বা মাঝখানে কিন্তু করবেন না, ঠিক আছে? এই যে দেখুন আমার সবেদা গাছটা, আর এখন একদমই সূর্য অস্ত যেতে বসেছে। ঠিক এই সময়ে আমি এই যে খুব ভালো করে প্রত্যেকটা জায়গায় স্প্রে করে দিচ্ছি। এতে কি হবে, এতে তো ফাঙ্গিসাইডের কাজটা অবশ্যই হবে। আর এছাড়াও যেটা হবে সেটা হচ্ছে এই যে উপকারী যে কীটপতঙ্গগুলো আমাদের গাছের জন্য খুবই উপকারী এবং যেটা আমাদের পলিনেশনে সাহায্য করে, সেটাতেও কিন্তু কোনো ব্যাঘাত ঘটবে না। তো সেই জন্যই এই হলুদ জলটা কিন্তু এইভাবে 15 দিন অন্তর মাঝে মাঝে আমরা স্প্রে করে দিতেই পারি। তো যাই হোক, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা।